यशोदा का नंद लाला ब्रिज का उजाला है। मेरे लाल से तो सारा जग ঝিলমিলা। হে গাইস, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। তোমরা ডেইলি ব্লগ ভীষণভাবে পছন্দ করো, সেই কারণেই যেইটুকানি করি না কেন তোমাদের সামনে তুলে ধরি। তো চলো, বহুদিন পর আজকে রান্নার রেসিপি আনলাম। সকালবেলায় সোনা বাবাকে স্নান করিয়ে পুজো করে দিয়ে দিয়েছিলাম পুজো। সেই ভিডিও তোমাদের সামনে একটু শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না। তো আজকে অনেকগুলো রান্না করেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর থেকে সেইভাবে কিন্তু রান্না বান্না একদমই হয় না। তো যাই হোক, মোটামুটিভাবে লোটে মাছের চপ করব। আর সেইটাকে জন্যে কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম আর কিছুটা ড্রাই রেখেছিলাম। বিকজ যেহেতু এই যে মাছটা জানো প্রচুর পরিমাণে জল, সেই কারণেই একটু জলটাকে আটকানো, তবে বিশেষভাবে আটকানো যায় না। তার কারণ হচ্ছে গায়ে প্রচুর পরিমাণে ছেটে। তো মেয়েকে একটু ডেকেছিলাম, বাবু দেখো তো উল্টাতে পারো নাকি। মেয়ে আমাকে অনেকটাই হেল্প করে দেয় এখন। যাই হোক, চলো আপাতত একটুখানি ফ্রাই করছি লোটে মাছ। উফ, ভীষণ ভালো লাগছে গো। যেমন দেখতে হয়েছে সেমন খেতে হয়েছে। মেয়ে তো আজকে সমস্ত রেসিপির কথা বলছে, মামুনি জাস্ট অসাম। এখানে একটু আদা রসুন টমেটো আর পেঁয়াজ দিয়ে পেস্ট করে রেখেছিলাম। একটা পেস্ট দিয়ে কত রকম রান্না করবো আজকে দেখো। প্রায় সব হয়ে গেছে। আর এই যে যেইটা মশলাটা করছিলাম তার মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ব্যাস এতেই যথেষ্ট। এইবার কি করছি দেখো। কেউ কি করেছো এইভাবে? যদি কেউ করে থাকো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। মশলাটা কিন্তু ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলেই কিন্তু গন্ধ ছাড়বে। আমার থেকে তোমরা ভালো জানো। এইবার হচ্ছে এখানে দেবো টুইস্ট। কি বলো তো, আমি অনেক দিন ধরে ইউটিউবে দেখেছি, ভীষণভাবে আজকে ইচ্ছা করছিল, চলো তো আজকে একবার ট্রাই করি। এইখানে ডিম দিয়ে দিয়েছি, দেখো তো। এইটা কিন্তু মেয়ে দিচ্ছে, আমি ভিডিওটা জাস্ট শর্টগুলো নিয়েছি। এইবার হচ্ছে আসল মজা। সব থেকে মানে মজার জিনিস হচ্ছে দেখতে যেমন সুন্দর লাগছে আর সেমন রেসিপিটা বানালে একদম এতটা সুন্দর হবে তোমরা জাস্ট চিন্তা করতে পারবে না। তো একদম জল দেওয়ার দরকারই নেই। হালকাভাবে মশলাটা কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবে, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড। ব্যাস, তার মধ্যে একদম রেডি আমাদের আজকের ডিম পোচের তরকারি। ভাবতে পারছো? দেখো তুলে নিয়েছি, একবার করে দেখো, অবশ্যই প্রেমে পড়ে যাবে। আবার খানিকটা তেল দিয়ে মশলা দিয়ে দিয়েছি, বললাম একটা মশলায় কি কি রান্না করব দেখো আজকে। নিয়েছিলাম বহুদিন আগে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা এত ভালো, পেটে তো ডিম ভর্তি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। মাছগুলো কবে দিয়ে পড়ে আছে, ভাবছি চলো আজকে করেই নিই। কাঁচা মাছ রান্না করছি, খেয়েছো ট্যাংরা মাছ কাঁচা? খেয়ে দেখো, সত্যি প্রেমে পড়ে যাবে। আবার দিয়ে দিয়েছিলাম একটুখানি তেল আর দিয়ে এই যে লোটে মাছ করা বাকি ছিল আর ফ্রাই করিনি। কত ফ্রাই খাবো? অনেক কষ্ট করে মেয়ে ওয়েট কমাচ্ছে, সেইখানে আমি কমাচ্ছি। যদি এইবার আমাদের সমস্যা হয় তখন তোমাদের দাদাভাই আমাদেরকে দেবে, বলবে তোমরা আবার ফ্রাই খাচ্ছ। তো যাই হোক, মোটামুটিভাবে ইচ্ছা তো করে, বলো তো কী করবো বলো। কিচ্ছু করার নেই, আমরা হচ্ছি মানুষ। মানুষ, সব কিছুই রাখতে হবে। এদিকে আবার সব কিছু দেখলে একটু খেতে ইচ্ছা করে না, এমন কেউ নেই। তো চলো, সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর একদম করে নিয়েছি প্লেটিং মাস্টার্ড সস দিয়ে। আর হচ্ছে গিয়ে এই যে তোমার ওই যে ফ্রাইটা লোটে মাছের, জাস্ট অসাম। ডাল ছিল একটু, ডালটা করিনি, কচু দিয়ে ডাল। আর এই যে আজকে শো স্টপার যদি বলা হয় কাউকে, সেইটা হচ্ছে সত্যি কথা বলতে এই যে পোচটা বানিয়ে যে মানে ডিমের যে পোচটা দিয়ে কারিটা হয়েছে না, তোমরা একবার কিন্তু বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে কেন ওকে আমি শো স্টপার বললাম। আর এদিকে হচ্ছে লোটেটা রান্না করেছিলাম, এটা একটু ভেঙে গেছে জানো তো। তো কোনো ব্যাপার না, ওটা তো এমনিই ঝুড়ো খাই আমরা। তবে আজকে একটা অন্য রকমের স্বাদ হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ গোটা গোটা একদম পেটে ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো করেছি,
কাঁচা। অসাধারণ। মেয়ে বলছে, মামুনি আজকে সব কটা রেসিপি এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। তারপরে দীর্ঘদিন পরে মানুষ যখন না খেয়ে খেয়ে থাকে না, মানে ডায়েটে থাকে, তারপরে খেলে কিন্তু সেটা খুবই ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের জন্যে টেবিল সেজে উঠেছে, আর আমরা এখন বসে পড়বো খেতে। তোমরাও আসো, আমাদের সঙ্গে জয়েন করো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। আজকে বলেছি না, শো স্টপার বানিয়ে দেখো কিন্তু একবার। কারা কারা বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। চলো টাটা।